রবিবারের সকালটা যে আমার এতটাই খারাপ যাবে আমি কিন্তু কখনোই ভাবতে পারিনি। বাইরে বেরিয়ে যে এতটাই মনটা খারাপ হবে আমি কক্ষনো ভাবতে পারিনি। সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ ছিল রবিবার, সকালবেলা কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ বরের ছিল আজকে ছুটি। তো দেখো, একটু দেরি করে ওঠার কারণে কিন্তু একটুও বসার টাইম পাইনি। সকাল সকালে গেছি কিন্তু ঠাকুর ঘরের বাসন ধুতে। সেই বাসন ধুয়ে কিন্তু ঠাকুর ঘর আমি মুছে নিয়েছি। মুছে নিয়ে আমি কিন্তু গেছিলাম ঠাকুর পুজো করতে। সকালে জামা কাপড় চেঞ্জ করে একবারে ঠাকুর ঘরে গেছিলাম পুজো করতে। তারপরে কিন্তু আমি পুজো টুজো সেরে তারপরে কিন্তু বাইরে অনেক জামা কাপড় আবার জড়ো হয়ে গেছে। আর যেহেতু রবিবার অনেক কাচাকুচি থাকবে, তার জন্য কিন্তু সকাল সকাল করে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম সার্ফের জলে। তো তারপরে ওই কাজটা সেরে কিন্তু চলে এসেছিলাম ঘরে। আর ঘরের বিছানা পরিষ্কার করে ঝাড়াঝাড়ি করে কিন্তু আমি ঝটফট করে রেডি হয়ে বরের সাথে বেরিয়ে গেছিলাম একটু বাইরে। হ্যাঁ গো, গেছিলাম একটু মলে, মেয়ের একটা বার্থডে ড্রেস কিনবো বলে। কিন্তু বিশ্বাস করো, ওখানে যে আমার মনটা ভীষণই খারাপ হয়েছে। আমি কিন্তু আমার পছন্দ সহ কোনো জামাই পাইনি মেয়ের। ওখানে যে কালার পছন্দ হচ্ছে হয়তো মেয়ের সাইজের নেই, কিংবা হয়তো মেয়ের সাইজের আছে, আমার কিন্তু ড্রেস পছন্দ হচ্ছে না, এরকম হয়েছে। এই করে করে কিন্তু আমি 4টে মল ঘুরেছি, বিশ্বাস করো আমার একদমই পছন্দ হয়নি। কিন্তু মন খারাপ করে আমাকে কিন্তু খালি হাতে বাড়ি ফিরে আসতে হয়েছে। তাই রাস্তার পাশে লস্যি বিক্রি হচ্ছিল, তারপরে দুজনে মিলে একটু লস্যি খেয়ে বাড়ি চলে আসলাম।